আমার ওই তোর মাছ আবার পড়তে ওরা রোজা থাকে, ভালো মন্দ খাদ্য দিতে পাইনি, তার দুগে একটু পানি শুনি দিতিবে না। সকালে উঠলাম ঘুমিতে, ঘেটের তো ছিস্তিবে, একটু বুঝিনি বেড়ি জ্বালাইনি। ঘেটের তো ছিস্তিবে, তা কি করা যায়? ঘেরে তো এনো মিলা পানি, মেশিং তো লাগবে। আগের ঘরের এক জাইরু পয়দা থুই দিছি, সে জাইরুটা কোনো খোঁজ খবর নেই। 12 সুদা ও গেল, তা সাবালদার নে গেল না, জাইরু থুই গেছে। জাইরু এই জাইরু আন দেয়, কানে গেল দেয়। এ বল্টু বল্টু, জাল ঠাল তো আব্বা মোটে শহীদ করে না। এ কি আব্বা ডাকলো না, আব্বা আসতেছে। কালে উঠে একটা বিড়ি জ্বালালাম, বিড়ি খাইত খাইত সে বল্টু ডাকলাম, এন পর্যন্ত খবর নেই। সে মাথাতে বিলা পাপ তুলাই চলি গে, তুমি চিন্তা করার বিষয়। একটা বিড়ি আমার শেষ হয়ে গেছে, সে জাইরু নেই। আগের ঘরে জাইরু পয়দা করতে হয়েছি, জাইরু কানে হাঁটাবে, ঘেরে মাছ মাইতিবে, কানে মেশিং আইনতিবে, এইসব খবর নেই। জাইরু হাঁটাবে, আমি একা একা কি পারবো? এই কানে জাইরু পরের মেয়ে গিয়ে আইনি এইসব সিঁড়ি ঠিক আছে, লাঠি মেরে ফেলাই দেবো। সে জাইরু কই বলতো, বলটু আব্বা আইছি। কানে গেলি? আমি গিলাম ওই ঘেরে মাছ আসতাম, তাই দেখছি। ঘেরে তো গিলি, মাছ টাছ মাইতিবে দেখতি। এইসব জাল দড়ি ছিঁড়া সেসব খেল কি আছে? ছাগলটা আমার ওই তোর মাছ আবার পড়তে ওরা রোজা থাকে, ভালো মন্দ খাদ্য দিতে পাইনি, তার দিকে একটু পানি শুনি দিতিবে না? পানি শুনি লাগবে না ওগি? তা আমার ওই তোর মাছ আবার পড়তে ওরা রোজা থাকে, ভালো মন্দ খাদ্য দিতে পাইনি, তার দিকে একটু পানি শুনি দিতিবে না? পানি শুনি লাগবে না ওগি? আব্বা ছাগলেও রোজা থাকে? পৃথিবীর মানচিত্রে তো আমি শুনলাম না যে ছাগলেও রোজা থাকে। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। ছাগলের রোজা থাকতে পারে না? ইয়ান হলো ডিজিটাল যুগ, ছাগলের রোজা থাকে না? তোর মা বাবাতে ছাগল কটা সব না খাই, ওকে মন চায় না রোজা থাকতে। তা আব্বা তা হাঁটো, ছাগলের পানি তুমি দিয়ে হাঁটো, ওটো এইসব বন্যা টুকতে পানি দাও। সে পানির বোতলটা তো এই জায়গাতে নে, ছাগলের পানি দেয়। আমি গেলাম ঘেরে মাছ বোতলটা দেখতেন পানি টাঙাইছে। জীবনে খাটোই এক পা পিছই গেলাম। সাবালটা তো আমার খাটো, সে এক মাগি খাটো মাগি বের করি, সাবালটা ওই জায়গাটা ওইরাম খাটো। দেই সাবালটা কি করছিস, দেই দিয়ে আসি, দেই। আব্বা তুমি এত খাটো হয়ে যাও তো, আমার আগের তো খাবা না? তুমি বামন হয়ে এই সাদে হাত বাড়াই যাইছা। জানো যে সারটা ওপরে তাহলে আমি ধরতে পারবো, তাই নিচে গেলে কি হতো? তা নেও, আমি পাঠিয়ে দিতে যে তুমি ছাগলের খাবাই আসো, আর আমি ঘেরে মাছ মেরিয়ে আসি। তা যাও গে, ছাগলটার খাবাই আসো, আমি মাছ মেরিয়ে আসি গেলে। মাছ ধরনি তো তোমার সদরেরই মালিক আমার গালাগাল দেয়, তো তুমি এই দিনে এসো। তোমার তো গাবিন, তো তোমার পেরেশান দেবে না। এই পানি ঢেলতে দিদি, এই 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 খাইও খাইও, বুঝছো? সোরামেন্টো অনেকদিন তো চুরি করা উচিত না, হাতটা চুল কইতেছে। চল ওই পরনাথ বাবুর ঘরেতে মাছ চুরি করিয়া আসি, চল চল সাথে যাই। ছান্ডু, করোনা বাবু মনে হয় বাসায়, তাড়াতাড়ি একটু ওই খালাই দিকে যাইতেছে। আর করোনা বাবু দেখতে পেলে একদম খালাস করে দিব তাড়াতাড়ি। তাই যাই, চল চুরি করা আয় আয় আয়, ওই খালাই ও এ বলত নিয়ে বললাম আমি, তাড়াতাড়ি খালাইটা তোল। আরে বলত বলত নিয়ে বললাম, তাড়াতাড়ি খালাইটা তোল। আরে বাবা, আরে বেলাইন ভাবতো ভাব কি করে। আরে বলত আরে বেলা ওই তোর তাড়াতাড়ি এ বলত নিয়ে বললাম আমি। এই কাটায় তো মাছ তো বিক্রি করতে যাবো, আগে খাবার মাছ করা রেখে তারপর কাটা বিক্রি করবো। তাই না, এক জায়গায় বসি বসি, এক জায়গায় বসি, দেখি মাছ আছে একটা দিন। এই মাছ তো ভার খুব, তুই বের কর। আমি মিলাদিন তো চুরি জামার করি না, আর মিলাদিন ও নিরামিষ খাইতেছে, আগে খাবার মাছ করা রেখে দি।
এ সুরা শান্টু মাছ বড় মাছ তুই তো ছোটটা বের করলি কে? এমনটু এটা ছাড়া আর মাছ নেই। হ্যাঁ তুই করলি কি এত কষ্ট করে চুরি করি এই ছোট মাছ? এমনটু এতে তো একটা মাছ আছে যে দূর করে চালিয়ে দে। চল পরনাব বাবুর বিলিতে ছাগলটা চুরি করে তাই হাত, এক সাইডে। দূর করে দে ফেলাই চল চল আই যা। এ মিন্টু আই দেখ ছাগল। এই চল ওই ছাগল ওই দিকে যেতে হবে। চল পরনাব বাবু ছাগল চুরি করে নিয়ে আসি চল। লোকজন আপনি দেখ ছাগলে খুঁটে উড়ু। এ তাজা কোন দেখ। মিলা কষ্ট হয়ে গেছে একটু বসি জিরুইনি মাছ টাছ করা তো মারলাম মারি টাইরি আসলাম চার দোকানে একটু বসি জিরি টিরি চাটা খেয়ে যাবান চার দোকান তো বন্ধ মনে হয় চার দোকানদার কই এখন ধান কাটা সিজন তুমি এখন এইসব চা খাই ঠিক দুপুর বেলা তুই জানিস আমি এলাকার নাম করা লোক প্রণব বাবু আমি তাহলে আমার চা খাবা কি হবে না আমার চা খাবা কি গেউরবে বিলি চা যদি খাইছ তো বিলিকে খাওগে যাও যাও এ মনি তুই কুতাটা করলি কি আমি এলাকার নাম করা প্রণব বাবু তুই কুতাটা করলি আপা আপা এ নুনু তুই এত হাঁপাতিস কা কি দে একটু খুলি কদিন দে আপা আমাকে ছাগলটা 4 বছর গাভীর আমি দেখলাম উনি সে খুঁটির ফুটো আছে কিন্তু ছাগল নেই ও চুরি করে গেছে চোর আছে ওই গ্রামে চুরি করে গেছে কোথাটা করলি কি আমার চায়ের বাসা আলা গবন ছাগল চুরি হয়ে গেছে গর্ত আস্তা খুঁটু নেই হ্যাঁ আমার গ্রামে আবুদেশ মেম্বার আস না ওর কাছ না বিচার দেবো হাঁটো হাট দে আমি একটু যাই মেম্বারের কাছে বিচার দেবো মেম্বারে বাড়ি চলে এই যে আমাকে গবনওয়ালা ছাগল আমাকে চুরি করে গেছে গর্ত আছে কিন্তু খুঁটু নেই হাট আজকে মেম্বারের কাছে ফুটো আছে কিন্তু খুঁটো নেই হ্যাঁ তাই হাঁটো মেম্বার সাহেব বাড়ি আসো না ও মেম্বার সাহেব বাড়ি আসো নাই মেম্বার সাহেব এই সাত সকালে উঠতে হলো না ঘুমিতে কি হয়েছিল এই কি হয়েছে সব এদিকে আয় মিলাম আমরা দেখতে সব এসে বয় সাহেব মেম্বার সাহেব বাড়ি তুমি তো মেম্বার সাহেব না মেম্বার সাহেব কোথায় গেছে মেম্বার সাহেব না হলে বিচার হবে না আমার চাষা আবুদেশ মেম্বার তো বাড়িতে নেই সে গেছে মুরগি বেচতি আর তার দুই সওয়াল গেছে খোলাকে বেচতি কারণ আমার বাড়ি থেকে গেছে বিদাস লিস করার জন্য কার কি হয়েছে কর এলাকাতে বিশাল ছাগল চুরি হয়েছে এলাকার নাম করা ব্যক্তি প্রণব বাবু এই আমাকে দিয়ে চামচা করবে এদিকে আয় নাই সোয়ালদিন নিম্বা সাহেব ভাইকোটা ইতিতে সোয়ালদিন কি হইছে এই এলাকা প্রণব বাবু ছাগল চুরি করে গেছে একটা মান সম্মানের ব্যাপার না তার বাপ বিড়া বাড়িতে আগে খালি ছাগল চুরি কিনে যাবে গবনা ছাগল চুরি করতে পারে কি তাই এলাকার বড় বড় হাত চোর মুরগি চোর বেড়া চোর ছাগল চোর আছে থাকলে কোনো নাম কবে নাম কা এলাকা আছে খান্টু হ্যাঁ আর কিনা আর মিন্টু ওট দিরি নাই 10 মিনিটের মধ্যে ছাগল চুরি করবি যা। ভাই যাচ্ছি এলাকাতে কারা চোরে এলাকায় 10 মিনিটের মধ্যে ধরে আসতেছি তো এ মিন্টু ছাগলটা বরনা বাবু ছাগলটা চুরি করেছি ধরা যদি খায় তা পেটির চামড়া তো থাকবে না পেটির জায়গায় পেট থাকবে না ছাগল তো চুরি করলাম তেমন ধরা খালি তো মাইর দিবে না ধরা খাওয়া যাবে না ধরাই খাওয়া যাবে এম বুদ্ধি ভাই কার কি করলে তেমন কি করলে হয় তেমন তুই বুদ্ধি বের কর সোয়ালদিন ভাই পাড়া দেশে ওই পুরানা বাবুর ছাগল চুরি গিয়ে সোয়ালদিন কোয়ানে তারা ওই যে দেখা দিচ্ছি সরু ওই শান্টু আর মিন্টু এই সরে পুরানা বাবুর গায়ে চুরি করে চল চুরি করে আমরা চুরি করে আসসালামু আলাইকুম নিম্বা সাহেব ভাই ভালো আছো বাড়ির বউটা ভালো আছো তো ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি আমার বাড়ির বউটা মাছটা তাও শুনছি কত বড় ফাজিল কলি মানায়
ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूट তো আমার সিনাপুর হলো বিচারটা আমি কেমনি করবো পোকাটার সময় কম এই তাড়াতাড়ি বসাই দেখা দুলা বয় এই এলাকার চোর তোরা আমার এলাকা সিনাপুর পরিচিত লোক আগে তুই সাথে আমি চুরি চামারি করতাম আর তোরা সত্যি কথা কা চুরি চামারি করেছিস না ছাগলটা না আমি মিছো কথা ছাড়া সত্যি কথা কই না, আমি সত্যি কথা করতে পারবো না। আর তুই আমরা চুরি টুরি করি মেম্বার এই একই কালারের ছাগল তো থাই সবাই তুই এলাকার নাম করা ব্যক্তি প্রণব বাবু ও ছাগলটা চুরি করিস কেডা আমরা আমরা জানি না, আমরা রাস্তার পর বসেছিলাম, তোমার এই 2 চামচাকে ধরে দিয়েছি। তোরা এই দুজন আমার কথা কোন কইছিস তুই সব চুরি তুমি বাসায় বানাইবো এই একদম মারলে কিন্তু আমরা কিন্তু সত্যি কথা বলি না। এই বলে মাইতুর করলে আমরা চলে যাবো। আমরা এই বলে আমরা করতে এই বলে মাইতুর করলে আমরা চুরি করি না খাওয়ালো নিম্বারে তুই ভাইবো আমরা তোমার চাচাদের কাছে মুরগি বেচছি এখন তুই ভাইবো তোমার কাছে তো বিচার দেছে আমরা চুরি করি না মাইক দব দেছে এর বিচার আমরা করতে পারবো না। দেখতেছি বিষয়টা কি করলি ভাই নুনু কি মেম্বারের ভাইপুরি না আসলাম আমার বিচার মনে হয় সঠিকভাবে আমরা পাবো না। এই মেম্বার সাহেবের ভাইপো ইরাই হলো চোর, ইরাই কেবল বুঝিছেন মিথ্যে কথা ছাড়া সত্য কথা আমরা বলিনি। আমরা পাই গেছি ইরাই চোর, আমার ছাগল লিগি কাছে দুবাই লাগবে লাগবে লাগবে। আমরা চুরি করিনি নিম্বারের বিচারে আসলে দৌড়াই যায় কোথাও এই মেম্বারের ভাইপো মনে আছে? মেম্বারের ভাইপো আমার সাথে চুরি করতো। এই থাম থাম ওই কথা মোটে কোশ নি আমি আগে চুরি চামারি করতাম তোর সাথে চাষা মেম্বার আমার পরের থেকে চুরি চামারি করে বাদ দিছি তোরা কিছু টাকা দে আমি গাড়িতে কিছু দে প্রণব বাবুর হাতে দিই মেম্বারের ভাইপো চুরি করার মধ্যে একটা জিনিস করিলাম প্রণব বাবুর ওই ঘেরছি ছিল ঘেরে আটন ছিল ওই আটন গান তুলেছি তাই একটা ছিল আটা মাছ বলতে আমরা ফিরে ছুঁয়ে এসে পড়ি তা 500 টাকা জরিমানা দিতে হবে এই বালি। এই তো মুড়ি তো যাইতে হবে না তা সত্যি কথা কই ছাগল চুরি করেছি সত্যি কথা কইতে সারা বলদ নে মরলাম, এটা ছাগল চুরি করলাম তাও সারা বলদিন এসে কুই দিল এ বলদ নে মুড়ি কি দেখে পারা। ছাগল তো চুরি করলি আগে তো করলি না আমার সাথে তাহলে প্রণব বাবুর হাতে কিছু টাকা পয়সা দিয়ে ছেড়ে দিতাম চলে যেত নুনু মেম্বার সাহেবের ভাইপো কি বিচার করবে ওই দিল আগে এক চোর আবার সরে কি সাথে মিশি আমার বিচার গেল খাই হাট আমরা বাড়ি চলে যাই। আমার কত সুন্দর একটা ছাগল ছিল নাইকা কফির মতো চেহারা ছাগলটা চুরি করে না প্রণব বাবু কিছু টাকা নাও এই নাও 1000 টাকা দিলাম এই নাও নে বাড়ি চলে যাও নেবা সাহেব আমি বাড়ি গেলাম চুলি দেরি করে গেলে আর বউ দিলাম কান মুলি বাকি যাও আব্বা টাকা তো দিল মেম্বার সাহেবের ভাইপো কোয়া টাকা দিল তো আমি আর দেখিনি দেখ কোয়া টাকা কত বড় ফাইসু বলে মানায় 1000 টাকা তোমার কোথা কই 10 টাকা দে নুনু চল ঠিকই কাজ তো বিচার পালাম না ওই দুটো যদি পাই বাইন দিবাড়ি একদম আজমারা করে দিলাম চল